নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো আলু পোস্ত। বাঙালির অন্যতম একটা প্রিয় খাদ্য। এমন কোনো বাঙালি নেই যে কিনা আলু পোস্ত খায় না। তাহলে সেই রেসিপিটাই আজকে আপনাদের সামনে শেয়ার করছি। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই। এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 3টে মিডিয়াম মাপের আলু। আলুগুলোকে সবার প্রথমে একটা ছিলনির মাধ্যমে ভালোভাবে ছিলে নিতে হবে। যেমনটা আমি ভিডিওতে দেখাচ্ছি এইভাবেই ছিলে নিতে হবে। দেখুন, আলুগুলো একটা কিউব আকারে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে এই সাইজটা ছোট বড় রাখতে পারেন। এরপর আমি একটা পাত্রে ঠান্ডা জল নিয়েছি। জলের মাধ্যমে ওই আলুগুলোকে খানিকক্ষণের জন্য আমি ভিজে রাখবো। আর এখানে নিচ্ছি পোস্ত, আমি 3 চামচ পোস্ত নিয়েছি। এটাকেও একটা জলের মাধ্যমে ভিজে রাখলাম। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি 3 টেবিল চামচ মতো তেল, সরিষার তেল ইউজ করেছি। আর এখানে অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে। আর ফোড়নে দিচ্ছি কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এরপর ওই ভিজে রাখা আলুগুলো থেকে জল থেকে ভালোভাবে ছেঁকে আলুগুলোকে দিয়ে দিতে হবে। এরপর খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। আলুটাকে হালকা মিডিয়াম আঁচে রেখে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। এতে সামান্য পরিমাণ আমি লবণ অ্যাড করলাম। এরপরে খুন্তি দিয়ে বরাবর নাড়াচাড়া করতেই হবে যতক্ষণ না আলুটা ভাজা হচ্ছে। তো বন্ধুরা, এখানে আলুটা বেশি ভাজার দরকার নেই। এরপর সামান্য পরিমাণ আমি 1 চামচ হলুদ দিয়েছি কালারের জন্য। এরপর চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে। আর এটি খানিকক্ষণের জন্য বন্ধুরা ঢাকা রাখছি যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি এদিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি পোস্ত। এরপর একটা মিক্সিং জারের মাধ্যমে রেখে এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পেস্টটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এরপর এদিকেও আলুটা প্রায় ভাজা হয়ে এসছে। এরপর চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন আলুটা হালকা লালচে বাদামি হয়ে গেছে। এই সময় আগে থেকে যে পোস্তুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি অ্যাড করছি। তো এরপর খানিকক্ষণ ধরে আরও আমি 2 মিনিট এভাবেই বন্ধুরা মাখিয়ে নেব। এটা পুরো মশলার সাথে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, অলরেডি আমার এই আলু পোস্ত রেডি হয়ে গেছে। এরপর আমি আগে থেকে ওই মশলার মধ্যে যে জলটা ছিল, পোস্ত বাটা যে জলটা, আমি আরও একটু অ্যাড করে দিয়েছি। এখানে 2টা হচ্ছে আমি কাঁচা লঙ্কা ইউজ করছি। ইউজ করার পর এভাবে একটু নাড়াচাড়া করে আমি এটা 2 মিনিটের জন্য আবারও ঢেকে দেবো যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, জলটাও পুরোপুরি শুকিয়ে এসেছে, পুরোপুরিভাবে পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, বাড়িতে অবশ্যই এইভাবে আমি যেভাবে রেসিপিটা দেখালাম অবশ্যই একবার বানিয়ে খাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর সবার শেষে আমি এখানে 2 টেবিল চামচ মতো পুরো সরিষার তেল ইউজ করছি। তেলটা অবশ্যই ইউজ করতে হবে। রান্নার পরে এই সরিষার তেলটা ইউজ করলে এর একটা পোস্ত থেকে একটা আলাদা ফ্লেভার আসে। তো দেখুন পুরোপুরিভাবে রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মাধ্যমে আমি গড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি যেভাবে ভিডিওটা দেখালাম অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।